আপনার মুখে কি ইমপ্লান্ট বা ক্রাউন বা ব্রিজ আছে? আপনারা জানেন যে ইমপ্লান্ট টাইটানিয়ামের অ্যালয় দিয়ে তৈরি হয়। ক্রাউন অ্যান্ড ব্রিজ বিভিন্ন রকম মেটেরিয়াল যেরকম জিরকনিয়াম, সেরামিক বা কম্পোজিটের হয়। কিন্তু যদি মুখে ক্রাউন থাকে বা ব্রিজ থাকে বা ইমপ্লান্ট থাকে, তাহলেও কি এই একই স্কেলার দিয়ে একই রকম যন্ত্রপাতি দিয়ে আপনারা কাজ করেন? আপনার মুখে কি ইমপ্লান্ট বা ক্রাউন বা ব্রিজ আছে? কেন জিজ্ঞেস করছি? কারণ আপনি নিশ্চয়ই জানেন ইমপ্লান্ট থাকলে বা ক্রাউন বা ব্রিজ থাকলে আপনাকে দাঁত পরিষ্কার রাখার ব্যাপারে যেরকম নিজের অবস্থায় থাকা অবস্থায় নিজেকে বেশি সতর্ক থাকতে হবে, সেই সঙ্গে আপনাকে ডাক্তারবাবুর কাছে গিয়ে বছরে ১ বার বা ২ বার, কোনো ক্ষেত্রে হয়তো ২ বার বা ৩ বার আপনাকে ক্লিনিংও করাতে হবে বা স্কেলিংও করাতে হবে। আজকে এই টপিকটা নিয়ে কেন বলছি তার কারণটা হচ্ছে এই যে আপনি যদি বছরে ১ বার বা ২ বার বা ৩ বার কোনো সময় ইমপ্লান্ট বা দাঁতের ক্রাউনকে পরিষ্কার করার কাছে ডাক্তারবাবুর কাছে যান, তাহলে এটা মনে রাখবেন যে এই ধরনের ক্লিনিং বা স্কেলিং কিন্তু সাধারণ দাঁতের ক্লিনিং বা স্কেলিং এর মতো নয়। আমি ডক্টর হিমাদ্রি চক্রবর্তী, ক্লিনিক্যাল ডিরেক্টর, অরুণ ডেন্টাল ইনস্টিটিউট। আপনাদের সঙ্গে আমার মাঝেই দেখা হয় এই চ্যানেলে। এই সমস্ত টপিক যেগুলো ডেন্টিস্টের সঙ্গে রিলেটেড সেগুলো নিয়ে। আজকে ভাবলাম এই টপিকটা নিয়ে আমি আগে কোনোদিন কোনো প্র অনুষ্ঠান করিনি বা কোনো রকম রিলস বা শর্টস বা ভিডিও বানাইনি। আমাকে ২-১ জন পেশেন্ট এসে জিজ্ঞেস করেছেন, "ডাক্তারবাবু, যেরকম নরমাল স্কেলিং করি, আমরা বলি যে এনামেল উঠে যাবে। আপনি বলেন যে এনামেল তো ওঠে না। কিন্তু যদি মুখে ক্রাউন থাকে বা ব্রিজ থাকে বা ইমপ্লান্ট থাকে, তাহলেও কি এই একই স্কেলার দিয়ে একই রকম যন্ত্রপাতি দিয়ে আপনারা কাজ করেন?" এইরকম একটা প্রশ্ন আমার কাছে বেশ ৩-৪ জন ৫ জন পেশেন্ট করার পর আমার মনে হলো সত্যিই তো এটা নিয়ে আমি কোনোদিন কিছু বলিনি। এটা নিয়ে একটু বলা দরকার। ১ম এ যেটা বলার সেটা হচ্ছে আমরা যে ধরনের ইন্সট্রুমেন্ট নরমাল স্কেলিং করার জন্য ইউজ করি বা এগুলোকে আমরা স্কেলার টিপ বলি। এই টিপগুলো সাধারণত স্টেইনলেস স্টিল বা কোনো ক্ষেত্র বিশেষে টাইটেনিয়াম বা ডায়মন্ড কোটেড ইন্সট্রুমেন্ট বা বোরন ওয়েটেড কোটেড ইন্সট্রুমেন্ট ব্যবহার করা। কিন্তু এই যে টিপগুলোর কথা বলছি, মানে যে ইনসার্ট গুলো স্কেলারে লাগানো হয়, এগুলো কিন্তু সবই শুধুমাত্র দাঁতের জন্য। ইমপ্লান্ট বা ক্রাউন ব্রিজের জন্য কিন্তু এই ইনসার্ট গুলো দিয়ে ব্যবহার করার কথা নয়। কারণ এই ইনসার্ট গুলো যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে যেটা অসুবিধে সেটা হলো, যেহেতু আপনারা জানেন যে ইমপ্লান্ট টাইটানিয়ামের অ্যালয় দিয়ে তৈরি হয়। ক্রাউন অ্যান্ড ব্রিজ বিভিন্ন রকম মেটেরিয়াল যেরকম জিরকনিয়াম, সেরামিক বা কম্পোজিটের হয়। সেগুলোর উপর কিন্তু এই মেটালিক ইন্সট্রুমেন্ট দিয়ে স্কেলিং করলে তাতে কিন্তু পিচিং হয় বা ইমপ্লান্টের সারফেসে যথেষ্ট রকম ক্ষতি হয়। তাহলে তার জন্য কি আলাদা কোনো ইনসার্ট আছে? হ্যাঁ, উত্তরটা হচ্ছে তার জন্য আলাদা ইনসার্ট আছে। এই ইনসার্টগুলো আইদার টেফলন কোটেড, টেফলন আপনারা জানেন ননস্টিক কুকওয়্যারে ইউজ করা হয়। সেই টেফলন কোটেড ইন্সট্রুমেন্ট হয়, অথবা এখন প্লাস্টিক বা রাবারাইজড ইন্সট্রুমেন্টও পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু সমস্ত ক্লিনিকে থাকে না। এর জন্য স্পেশাল কেয়ার দরকার। কারণ আমি এরকম সিচুয়েশন দেখেছি যে ক্রাউন বা ব্রিজের উপরে, ইভেন ইমপ্লান্টের উপরে এই ধরনের মেটালিক ইনসার্ট দিয়ে পরিষ্কার করা হয়েছে এবং সেই সারফেস কিছু যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। খালি চোখে হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু লুপ পড়লে বা মাইক্রোস্কোপের তলায় দেখলে দেখা যাবে যথেষ্ট রকম সারফেস ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এটা অসুবিধা হয়, ওইখানে কিন্তু বায়োফিল্ম বা প্লাক বা মুখের ব্যাকটেরিয়া জনিত অ্যাকুমুলেশন হওয়ার চান্সেস অনেক বেশি থাকে, কারণ ওই জায়গাটা রাফ হয়ে গেছে। সেজন্য এই ধরনের ইন্সট্রুমেন্ট দিয়ে, যেগুলো সাধারণ দাঁতের উপরে স্কেলিং করা হয়, তা দিয়ে কিন্তু ইমপ্লান্টের উপরে বা ক্রাউন অ্যান্ড ব্রিজ করা দাঁতের উপরে পরিষ্কার করা সম্ভব নয়। সমস্ত ক্লিনিক্যাল সেটআপ এই প্র্যাকটিস রাখা উচিত, কিন্তু আনফরচুনেটলি আমাদের দেশের সমস্ত ক্লিনিক্যাল সেটআপে এই ইন্সট্রুমেন্টগুলো রাখা হয় না। তার দুটো কারণ। একটা অবশ্যই অপ্রতুলতা, সবসময় পাওয়াই যায় না। দ্বিতীয় হচ্ছে ওগুলোর দাম যথেষ্ট বেশি। এই যে ৩ টে ইন্সট্রুমেন্ট বলছি, একটা হচ্ছে টেফলন কোটেড, ২ নম্বর হচ্ছে প্লাস্টিক ইন্সট্রুমেন্টস বা পলিস্টাইরিন ইন্সট্রুমেন্টস, এবং তার সঙ্গে রাবারাইজড ইন্সট্রুমেন্টস। সেগুলো স্কেলেটন টিপ ইনসার্ট, কিন্তু সেগুলো মেটালিক নয়। এই ইন্সট্রুমেন্টগুলো দিয়ে কিন্তু আপনার ইমপ্লান্ট এবং ক্রাউন অ্যান্ড ব্রিজ পরিষ্কার করার কথা। অতএব আপনি মনে রাখুন, আপনার মুখে যদি প্রচুর পরিমাণে ক্রাউন অ্যান্ড ব্রিজ এবং ইমপ্লান্ট থাকে এবং আপনাকে দাঁত পরিষ্কার করতে হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সাধারণ মেটালিক ইনসার্ট দিয়ে সেগুলোকে পরিষ্কার করলে
সেগুলোর প্রভূত ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। অতএব আপনার যদি এই ধরনের মুখে প্রস্থেসিস থাকে, নেক্সট টাইম যখন স্কেলিং করতে যাবেন ডাক্তারবাবুকে বলুন যে আপনি আমার দাঁতে সাধারণ ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবেন না, কারণ এতে আমার ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, যেটা উনিও জানেন। সেক্ষেত্রে আপনি প্রেফার করুন যে টেফলন কোটেড ইনস্ট্রুমেন্টস বা রাবারাইজ বা পলিস্টাইরিন ইনস্ট্রুমেন্ট দিয়ে আপনার এই সমস্ত ইমপ্লান্ট এবং ক্রাউন অ্যান্ড ব্রিজকে পরিষ্কার করা, যেটা সবচেয়ে ভালো মেথড, সেটাকেই আপনি অ্যাডপ্ট করুন। আবার আপনাদের সঙ্গে কোনো একটা এপিসোডে আমার দেখা হবে। যদি আরও ডেন্টিস্ট্রি এবং ডেন্টাল ইমপ্লান্ট বা ডেন্টাল ক্রাউন অ্যান্ড ব্রিজ এবং তার মেনটেনেন্স সংক্রান্ত কোনো রকম প্রশ্ন আপনাদের মনে থাকে, কমেন্ট বক্সে লিখুন। সেক্ষেত্রে নিশ্চয়ই আমি আপনাদের প্রশ্নের উত্তর দেব। আর কি ধরনের টপিক আপনারা শুনতে চাইছেন তারও সাজেশন দিতে পারেন। নিশ্চয়ই আমি সেই নিয়ে আরও কিছু ভিডিও, রিল, শর্টস বানাবার চেষ্টা করব। দেখা হবে পরবর্তী কোনো একটা episode।